হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আরেকটা ভিডিওতে। বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা এমন পাগল, এমন অবুঝ, যারা নিজেরা কখনো নিজেদের নীতি স্বীকার করতে চায় না। বলছি এই কারণে, তোমরা রিসেন্টলি কিছুদিন থেকে একটা ঘটনা পরিলক্ষিত করেছো যে চীনের, হ্যাঁ চীন, তাদের যে ব্রহ্মপুত্র রিভার রেঞ্জ রয়েছে তাদের দেশে, সেখানে একটা বিরাট বড় ড্যাম তৈরি করতে চলছে, মানে বাঁধ। তাহলে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের মানুষ এই কথাটা শুনে যে চীনে তারা ব্রহ্মপুত্র নদীর উপর ড্যাম তৈরি করছে, যার জন্য ভারতবর্ষে যে নর্থ ইস্ট রিজন দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হচ্ছে আসামের উপর দিয়ে, অরুণাচলের উপর দিয়ে, সেখানে শুকনার সময় শুকিয়ে যাবে, তারা জল পাবে না, এবং বর্ষার সময় অতিরিক্ত জল হলে বন্যা তৈরি করতে পারে চায়না, এবং সেটা নিয়ে ওয়াটার বোমের কাজ করতে পারে চায়নার। এই নিয়ে কিন্তু বাংলাদেশের মনীষীরা, মানে বাংলাদেশের সাধারণ লোক থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়ারাও খুশি। যদিও মিডিয়ারা আসল ব্যাপারটা জানে, তারপরেও তারা সাধারণ লোককে, অবুঝ নাগরিকদেরকে নিউজ খাওয়ানোর জন্য এই ধরনের ভিডিও করতে ব্যস্ত ছিল। কিন্তু তারা এটা ভাবছে না, যদি চায়না সেই ড্যামটা ছাড়ে, ব্রহ্মপুত্রর উপর দিকে ব্রহ্মপুত্র গেছে কোথায়? রিমেম্বার, ব্রহ্মপুত্র যে প্রবাহমান ধারাটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের উপর দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, তাদের পদ্মাতে গিয়ে। তাহলে প্রশ্নটা এখানে, তারা এতটাই অবুঝ যে তারা এটা নিয়ে কনসাল্ট হচ্ছে না যে যদি ব্রহ্মপুত্রর জল চায়না আটকে রাখে এবং সেই জলটা একসাথে প্রবাহন করে, হ্যাঁ ভারত ফ্লাডিং হবে, ভারতে বন্যা হবে, আসামে বন্যা হবে, অরুণাচল পর্বতের ভেতর দিয়ে যাবে, সেখানে বন্যা হবে না, আসামটাই প্লাবিত হবে, আসামের একটা ম্যাক্সিমাম এরিয়া প্লাবিত হবে যদি একসাথে ওয়াটার বোমের কাজ করে। কিন্তু তারা এটা ভাবলো না যে বাংলাদেশের উপর দিয়ে সেই জলটা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হবে, তে বাংলাদেশটা যাবে কোথায়? বাংলাদেশটা যে জলের তলে যেতে বসেছে। এই যে মূর্খতার পরিচয় যে দিচ্ছেন, এটা কি এত খুশি হওয়ার কিছু নাই? আমরাও যতটা, মানে ইন্ডিয়ান, আমরা যতটা, আসামের বাসীরা যতটা মানে প্লাবিত হব, তার থেকে তোমরা আরো বেশি প্লাবিত হবে, কারণ ভারত একটু উঁচুতে আছে, তোমরা আরো নিচুতে আছে, তোমাদের জলটাকে একটা স্তরে গিয়ে সীমাবদ্ধ থাকবে। আর এটাও শুনেছো পরে নিশ্চয়ই যে চায়নাকে কাউন্টার করার জন্য ভারতের অরুণাচল প্রদেশেও একটা ড্যাম তৈরি করার জন্য পার্লামেন্টে, ভারতীয় পার্লামেন্টে বিল পাশ হয়েছে। হ্যাঁ, তারাও সবুজ সংকেত দিয়েছে যে হ্যাঁ ভারতবর্ষেও ড্যাম তৈরি হবে। চায়না ড্যাম তৈরি করছে, ভারতও ড্যাম তৈরি করবে, কারণ অযথা যদি কখনো ইমার্জেন্সি কারণে চায়না জল ওয়াটার বোম হিসেবে কাজ করে, মানে জল ছেড়ে দেয়, তাহলে ভারতবর্ষের যেই আসাম, অরুণাচল, এই স্টেট দুটাই ম্যাক্সিমাম আর কি ব্রহ্মপুত্রের প্রবাহের মধ্যে পড়েছে, যাতে সেরকম ফ্লাডিং না হয়, যার জন্য জলটাকে তারা আটকে রাখতে পারে এবং পরিমাণ মতো লিমিটেড পরিমাণে ছাড়তে পারে, সেটার জন্য ভারতে প্ল্যান করেছে। যদি ভারতও সেখানে রাগ হয়ে, গুসা হয়ে বাংলাদেশের উপরে ছেড়ে দেয়, বাংলাদেশ প্লাবিত হবে। বাংলাদেশ তো কোনো প্ল্যান করেনি, বাংলাদেশ এখনো তিস্তা প্রকল্পের বাঁধ তারা তৈরি করতে পারেনি, তিস্তার জলের অশনি সংকেত শুনছে তারা। তারপরে যদি তারা এখন ব্রহ্মপুত্রেরও এই ধরনের অশনি সংকেতের মধ্যে পড়ে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে বন্ধুরা? তাই আমি বলছি, মানে চীনকে তোমরা বাবা বানিয়েছো ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে বাবা বানিও না, কারণ চীনও এমন এমন কিছু কাজ করবে যেটা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে তোমার উপরেই পড়বে। আর এটা মাথায় রেখে তুমি যতই চীন প্রেমী হও, কিন্তু চীন ভারতের এগেনস্টে কিছু করতে গেলেও একটু ভাববে, কিন্তু তোমাদের এগেনস্টে কিছু করতে গেলে ভাববে না, কারণ তোমরা অতটুকুই দেশ, অতটুকুই তোমাদের ক্ষমতা। ভারতের আগে কিছু করতে গেলে চীন কিছু না কিছু ভাববে, ঠিক আছে? তো বন্ধুরা, যারা এখনো বুঝতে পারো নাই যে ভারতবর্ষে জলে শুকিয়ে মরবে এবং বর্ষার সময় জলের তলে ডুবে মরবে, তাদের জন্য এই ভিডিওটা, যে একটু চিন্তা ভাবনা করো। শুধুমাত্র ভারত না, যদি কখনো প্লাবিত হয়, ব্রহ্মপুত্র জলে ভেসে যায়, ভারতের সাথে সাথে বাংলাদেশও ভেসে যাবে। আর যদি ভারত জল শুকিয়ে যায়, তাহলে বাংলাদেশের জল শুকাবে, তখন কাকে কমপ্লেন করবে? তিস্তা নদীর জল না পেলে বা অতিরিক্ত জলে ভারতকে কমপ্লেন করে, কারণ ভারতের উপর দিয়ে প্রবাহিত। এবার ব্রহ্মপুত্রের জল তো চায়না আটকাচ্ছে, তোমাদের বাবা আটকাবে, তখন কাকে কমপ্লেন করবে? চায়না আটকালে তখন কমপ্লেন কাও, কারণ ভারতকে তো তখন আর কমপ্লেন করার ক্ষমতা নেই, কারণ পুরো জলটাই আসে তিব্বত থেকে, চায়না হয়ে ভারতে ঢোকে। চায়না পুরো জলটাই আটকাই দেবে, বিশ্বের সবচেয়ে বৃহত্তম সেখানে প্ল্যান্ট বানানোর পরিকল্পনা নিচ্ছে, সেখান থেকে তারা বিদ্যুৎ তৈরি করবে, পরিমাণ মতো জল ছাড়বে। তো এই ভিডিওর এই বিষয়টাই হলো, যারা এই ভিডিওটা নিয়ে, মানে এই নিউজ নিয়ে খুশি ছিলে যে ভারত শুকিয়ে মরবে, বন্যার সময় ডুবে মরবে, চায়না বিরাট বড় বাদ দিচ্ছে, সেই উৎসুক বাংলাদেশের বন্ধুরা আমি দেখেছি। হ্যাঁ, তাদের ইউটিউব এবং তাদের নিউজের নিচে কমেন্ট যেখানে করে, যে নানা ধরনের কমেন্ট করে যাচ্ছে, ও খুব মজার কমেন্ট। কিন্তু তারা এটাও, এই সাইডটাও একটু ভাবো যে ভারত শুকালে তোমরাও শুকাবে, ভারত জলের তলে পড়লে কিন্তু তোমরাও জলের তলে পড়বে। তখন ভারতও যেই বার্তা দেবে, ওয়াটার বম ওই দিক থেকে, চায়না থেকে আসলে ভারতেরও যদি জল ছেড়ে, দুইটা জল তখন একসাথে গিয়ে কিন্তু পুরো বাংলাদেশ প্লাবিত করবে।
তাই পারলে তোমরা বাদ দাও, নাহলে তোমাদেরও কপালে শনি আসতে চলছে। ভারত কিন্তু বাদ দেওয়ার জন্য অলরেডি তাদের পার্লামেন্টে সবুজ সংকেত পেয়ে গেছে ব্রহ্মপুত্র নদীর উপর অরুণাচল প্রদেশে বাদ দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, করে নাও জিও পলিটিক্সের সমস্ত অধ্যায়ের আপডেট পেতে।